কিন্তু ইতিমধ্যে যে ধরনের হঠকারী এবং বিভ্রান্তমূলক বক্তব্য আসছে, যেটা জনগণকে হতাশ করে, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ, জনগণ ভোট দেবে। এবং যারা আজকে কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, পিআর ছাড়া নির্বাচনে যাব না, বিচার সম্পন্ন না হলে যাব না, সংস্কার সম্পন্ন না হলে যাব না, এই ধরনের হঠকারী বক্তব্য যারা দিচ্ছে, আমি বিশ্বাস করি তফসিল ঘোষণার সাথে সাথে তারাও সকলে নির্বাচনে চলে। একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য গত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখন এই মুক্ত বাংলাদেশের 18 কোটি মানুষই চায় একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, এবং এটা অতি তাড়াতাড়ি। মানুষের এই অনুভূতিকে বুঝতে পেরেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচন ঘোষণা দিয়েছে। নির্বাচনী ঘোষণার সাথে সাথেই বাংলাদেশের সকল মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। তাদের ভেতরে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীর সকলের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেছি। এই মুহূর্তে দু একটি রাজনৈতিক দল যারা জনগণের ভোটকে ভয় পায়, তারা কিছু হঠকারী বক্তব্য দিচ্ছে। তারা কেউ কেউ বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, কেউ কেউ বলছে পিআর পদ্ধতি চাই, যে পিআর পদ্ধতি সম্পর্কে এখনও জনগণ কিছু বুঝেই না, জনগণ জানেই না। এমনকি আমরা যারা রাজনীতি করি, যারা নির্বাচন করব, তারাই পিআর পদ্ধতি সম্পর্কে জানি না। কারণ এই পিআর পদ্ধতি পৃথিবীর যে কয়টি রাষ্ট্রে আছে, এক এক রাষ্ট্রের এক এক পদ্ধতিতে পিআরের বাস্তবায়ন। এখন আমরা কোন পদ্ধতিতে যাব, জনগণকে সম্পর্কে কিছুই জানি না। আর সেজন্যই বিএনপির বক্তব্য খুব স্পষ্ট যে এবার কোনো পিআর পদ্ধতি নয়, আগামী সংসদ যখন গঠিত হবে সেই নির্বাচিত সংসদে আমরা পিআর নিয়ে আলোচনা করব। এবং এই যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনেও কিন্তু আমাদের নিম্ন কক্ষে পিআর হবে না, এটাও সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। কোনো রাজনৈতিক দল বলেছে উচ্চ কক্ষে পিআর প্রয়োজন। আমরা বলেছি যে উচ্চ কক্ষে পিআর এখন নয়, আমরা সংসদে যাই, আলোচনা করি, সেখানে আইন পাশ হোক, পরবর্তী নির্বাচনে সেটা নিয়ে চিন্তা করা যাবে আসবে। যেমন জামায়াত এরকম কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা আন্দোলনে যাব। অথচ জামাত কিন্তু বাংলাদেশের 300 আসনেই তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে। একদিকে তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে, তাদের প্রার্থীরা ভোট চাইছে, আরেকদিকে তারা আন্দোলনের কথা বলছে। এটা এক ধরনের দ্বিচারিতা, দ্বিমুখিতা। এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার অভাব বলে আমি মনে করি। আর যারা বলে যে নির্বাচনী হতে দেবে না, তারা তো হঠকারী বক্তব্য রাখছে। তারা তো এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রাপ্ত বয়স্কই হয়নি তারা এখনও বাংলাদেশের রাজনীতির জন্য প্রস্তুত না, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় রাজনীতিতে এসছে বলেই এই ধরনের হঠকারী বক্তব্য দিচ্ছে। জাতি নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, নির্বাচনের জন্য মুখী আছে। বাংলাদেশের বড় বড় সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই ঘোষণা করবে। আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বাংলাদেশে উৎসব মুখর একটি নির্বাচন। সিলেটের পাথর যে উদাও হলো, কারা উদাও করলো, পরিবেশ বিনষ্টের জন্য কারা দায়ী, তাদেরকে খুঁজে বের করা দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আমি মনে করি অন্যায় যেই করবে সেই আইনের আশ্রয় আসবে এবং তার বিরুদ্ধেই আইন শাস্তি দেবে।
এখানে আইনকে আরও প্রয়োগে কঠোর হতে হবে। সে যে রাজনৈতিক দলের হোক অথবা অরাজনৈতিক হোক অথবা অন্য কিছু হোক, আমরা চাই কঠোর আইনের প্রয়োগ, কঠোর আইনের শাসন। যেমনি নির্বাচন নিয়ে অনেকে বলছে যে এখন আইন শৃঙ্খলা বাহিনী তো ঐক্যবদ্ধ না, আইন শৃঙ্খলা বাহিনী তো শক্তিশালী না, তারা নির্বাচনের জন্য প্রস্তুত না। আমি মনে করি নির্বাচনের জন্যে আমরা রাজনৈতিক দলগুলো যখন মাঠে নামব, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করলেই আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত হয়ে যাবে। এর চেয়েও ভার্নারেবল কন্ডিশনেও কিন্তু 91তে আমরা নির্বাচন দেখেছি। কাজেই সকল সংশয় সন্দেহকে আমরা ঝেড়ে ফেলে আগামীতে জনগণের চাওয়া মতোই একটি নির্বাচন চাই এবং ইনশাল্লাহ সেই নির্বাচন। ধন্যবাদ।